বন্ধুরা, সারা বছরই আমাদের চুল নিয়ে কিন্তু নানান রকম ছোট বড় প্রবলেম লেগেই রয়েছে। আর এই সমস্যা ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা সকলেরই হয়ে চলেছে। আর এখন তো বর্ষাকালে স্যাঁতসেঁতে ওয়েদারে চুলটা খুব ভালো শুকোচ্ছে না, এবং এই একটা ভ্যাপসা গরমের কারণে মাথার স্ক্যাল্পটা সব সময় ভেজা থাকছে ঘামে। তাই চুলের গোড়াটাও বেশ নরম হয়ে থাকছে, আঁচড়ালে দেখা যাচ্ছে গোছা গোছা চুল উঠছে, সেই সঙ্গে খুশকির সমস্যা হয়ে গিয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে অল্প বয়সেই চুল পেকে যাওয়ার একটা প্রবণতা চলে এসেছে। তাই আমরা এই সমস্যার সমাধান করতে গিয়ে মার্কেট বেসড নানান রকম শ্যাম্পু, সিরাম এবং তেল ব্যবহার করছি, যেগুলো আমাদের চুলকে কিন্তু খুব বেশি ভালো করতে পারছে না। সাময়িক কিছু দিনের জন্য ভালো রাখলেও আবার দেখা যাচ্ছে যে কার সেই প্রবলেম চলে এসেছে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঘরোয়া কিছু উপকারী উপাদান দিয়ে এমন একটা সিরাম বা টনিক বানিয়ে দেখাবো, যেটা আজ যেভাবে আমি বলে দিচ্ছি সেইভাবে বানিয়ে যদি আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন চুল নিয়ে আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না। শুধুমাত্র এখন বলেই নয়, এই সিরামটি আপনারা বানিয়ে সারা বছরই ব্যবহার করতে পারবেন। তবে সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু এটিকে ব্যবহার করতে হবে। চলুন, সিরামটিকে কিভাবে রেডি করতে হবে প্রথমে সেটি আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি। নমস্কার, সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে যে চুলের 100% কার্যকারী সিরামটি বানিয়ে দেখাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা ফুলশুদ্ধ লবঙ্গ। এখানে কিন্তু ফুলশুদ্ধ লবঙ্গটাই ব্যবহার করতে হবে। এখানে লাগছে এই চামচ মেপে 1 চামচ কালো জিরে নিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ পাতিলেবুকে এইভাবে ছোট ছোট খোসা শুদ্ধ টুকরো করে নিয়েছি, আর নিয়েছি এই যে অল্প পরিমাণ কারি পাতা, আর লাগছে 1 চামচ মেথি দানা। সিরামটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ধোয়া পরিষ্কার বাটি। এবার বাটির মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ জল। এখন এই জলের সঙ্গে যে কালো জিরেটা রেখেছি সেই কালো জিরেটাকে মিশিয়ে দিচ্ছি। কালো জিরে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, কারণ কালো জিরের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যা চুল পড়া রোধ করে, চুলকে মেলানিনের ঘাটতি পূরণ করে, চুলের স্বাভাবিক রং বজায় রাখে, চুলের খুশকি দূর করে, স্ক্যাল্পের যে কোনো রকমের সংক্রমণ দূর করতে সাহায্য করে। এবারে কালো জিরে মেশানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি। মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, নিকোটিনিন অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, যা চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুল বৃদ্ধি করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের জেল্লা ফেরাতেও ভীষণ সাহায্য করবে। এবার দিয়ে দিচ্ছি যে 10-12টা লবঙ্গ রেখেছিলাম সেই লবঙ্গটা। লবঙ্গতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি খুশকির সমস্যা দূর করতে সাহায্য করবে, চুলের গঠন মজবুত করে আমাদের চুলকে একদম ভেতর থেকে পুষ্টি যোগান করবে। সঙ্গে মিশিয়ে দিচ্ছি যে কারি পাতাটা রেখেছিলাম সেই কারি পাতা। কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, কপার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া রোধ করবে, খুশকি দূর করবে, চুলের বৃদ্ধিতে সাহায্য করবে, প্রাকৃতিক জেল্লা বাড়াতে সাহায্য করবে, চুলের টেক্সচার উন্নত করবে। আর সব কিছুর সঙ্গে এখানে অ্যাড করছি যে পাতিলেবুটা রেখেছিলাম খোসা শুদ্ধ, সেই পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর খোসার মধ্যে রয়েছে লেমন অয়েল, যা চুলের খুশকি দূর করে, চুলকে সিল্কি অ্যান্ড শাইনি করে তুলবে, নতুন চুল গজাতেও ভীষণ সাহায্য করবে। সমস্ত কিছু উপকরণকে জলের সঙ্গে একটু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে অন করে এই সমস্ত জল সমেত মিশ্রণটিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে, আর গ্যাসটিকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। আর এটাকে খুব ভালো করে একটু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা অর্ধেক পরিমাণে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জলটাকে ফুটিয়ে রেডি করে নিতে হবে। এখন 10 থেকে 12 মিনিট আমিও সমস্ত উপকরণগুলোকে জলের সঙ্গে এইভাবে ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে। দেখুন, এখন জলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, যে পরিমাণ জল দিয়েছিলাম সেই জলটাও কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে, আর সমস্ত উপাদানের যে গুণাগুণ সেটাও কিন্তু জলের মধ্যে চলে এসেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই সিরামটিকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। এখন বানিয়ে রাখা হেয়ার সিরামটি একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ছোট বাটির মধ্যে ছাকনা লাগিয়ে নিয়েছি। এবার এই সিরাম থেকে জলটাকে একটু ছেঁকে আলাদা করে নিচ্ছি। এখন হেয়ার সিরামটাকে ছেঁকে এইভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তার সঠিক নিয়মটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে উপাদানগুলি রয়েছে সেগুলি কি ফেলে না দিয়ে স্নানের আগে এই মিক্সিতে খুব ভালো করে পিষে নিয়ে 1 ঘন্টা মাথায় মেখে রেখে দেবেন, তারপর একটু শ্যাম্পু করে স্নান করে নিতে পারেন। তাতেও কিন্তু চুলের অনেকখানি উপকার আপনারা পেয়ে যাবেন।
এখন যে হেয়ার সিরামটা বা হেয়ার টনিকটা বানিয়ে নিয়েছি সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে তার সঠিক ব্যবহারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাথার স্ক্যাল্পটাকে কিন্তু খুব ভালো করে একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন মাথায় কোনো রকম নোংরা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তারপর একটা চিরুনির সাহায্যে খুব ভালো করে চুলটাকে একটু আঁচড়ে নিতে হবে। এইভাবে আঁচড়ে নেওয়ার পর এক টুকরো তুলো নিয়ে নিতে হবে। এবার তুলোর সাহায্যে পরিমাণ মতন সিরামটা হাতের ওপরে এইভাবে নিয়ে নিতে হবে। তারপর এইভাবে তুলো দিয়ে দিয়ে গোটা স্ক্যাল্পের মধ্যে খুব ভালো করে কিন্তু সিরামটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা আপনারা দিন হোক বা রাত যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন, কারণ এই সিরামটা অ্যাপ্লাই করার পর মাথা আর শ্যাম্পু করে ধোয়ারও দরকার নেই বা জল দিয়ে ধোয়ারও দরকার নেই। তবে যদি আপনারা এটা স্নানের আগে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে যেন 3 থেকে 4 ঘন্টা এই সিরামটা মাথার স্ক্যাল্পে থাকে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তবে সবসময় যখনই সিরামটা মাথার মধ্যে অ্যাপ্লাই করবেন না কেন, চুলের গোড়াটা কিন্তু খুব ভালো করে আগে শুকিয়ে নিতে হবে। এইবার এইভাবে আমিও খুব ভালো করে সিরামটাকে গোটা মাথার মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আপনারা সকাল হোক বা সন্ধ্যে যে কোনো সময়তেই অ্যাপ্লাই করতে পারেন। তবে এই সিরামটা লাগানোর পর কোনো রকমভাবেই জোরে রোগড়ে কোনো মাসাজ দেওয়ার দরকার নেই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইভাবে বানিয়ে যদি একবার ব্যবহার করেন দেখবেন উপকারিতাটা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।